যদি বাংলাদেশ না জেতে তাহলে ফুটবলের শেষ এখানে না। আমি এটুকু আশ্বস্ত করতে চাই যে ফুটবলের শেষ না, শুরুটা হোক এখান থেকে। আমার কাছে আমার প্রেডিকশন যেহেতু উল্টা হয়, আমি তাই জিংস করতে চাই না। আমি বললাম ড্র, বাংলাদেশ জিতে আসুক। সৌমিত আজকের ম্যাচে তার ইন্টারন্যাশনাল ডেবিউ হচ্ছে। তিনি MLS-এ খেলেছেন, তিনি এর আগে খেলেছেন কানাডিয়ান লিগে, কারেন্টলি কানাডিয়ান লিগে তিনি খেলছেন, টপ লেভেলে ফুটবল খেলেছেন। একটা সময় তিনি এমনই ধরা হচ্ছিল যে তিনি বোধহয় কানাডিয়ান ন্যাশনাল টিমেই খেলবেন, আর কখনো বাংলাদেশে বোধহয় তার আশা হবে না। এই মাপের একজন ফুটবলার, যিনি আসলে তার ইন্টেলিজেন্স লেভেলেও বাংলাদেশের বাকি ফুটবলারদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স হওয়ার কথা, এবং তার চেয়ে বড় আশ্বস্ত হওয়ার কথা যে প্রপার বাঙালি, মানে বাংলাদেশি ফুটবলার। এবং তার কাছে আসলে আজকের ম্যাচে একটা প্রেশার হতে পারে, ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটার কারণে এই ওয়েদার, সেটার কারণে একটা হতে পারে, কিন্তু তার উপরে বোধহয় বাংলাদেশের গোল স্কোরিংয়ের অনেক কিছু নির্ভর করছে। অ্যাবসলুটলি, কারণ হচ্ছে যে মেইন অ্যাকচুয়ালি অ্যাটাকিং প্লেতে মেইন কি প্লেয়ারটা হবে কিন্তু সমিত, যেহেতু সে রাকিবের পিছনে খেলবে, এবং লিঙ্ক আপ প্লেটা বেসিক্যালি করতে হবে দুই সেন্ট্রাল মিডফিল্ড হামজা এবং হৃদয়কে নাম্বার 10 সমিতের সঙ্গে। বিকজ সমিত যত বেশি বল পাবে এবং সেখান থেকে সে অ্যাকচুয়ালি ফিটগুলো দেওয়ার চেষ্টা করবে ফাহমিদুলকে এবং হচ্ছে কাজেম শাকির মানিকে এবং সামটাইমস রাকিবকে অলসো। সো আমি মনে করি না যে এটা খুব একটা প্রেশার তার জন্য হবে, বিকজ সে ইউজ টু, এবং মেন্টাল টাফনেস তার অন্য লেভেলের। সো এই ধরনের এনভায়রনমেন্টে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দলের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে লিঙ্ক আপ করাটা। যত বেশি বল তাকে সাপ্লাই দেওয়া যাবে, কারণ তাকে খুব বেশি যদি নিচে নামতে হয়, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য অ্যাটাকিং প্লে। কারণ নিচে এসে যদি বল তাকে নিতে হয়, তাহলে কিন্তু আবার অ্যাটাকিং প্লেয়ারে যখন জয়েন্ট করতে হবে, তাকে ডিস্টেন্স বেশি কভার করতে হবে। তো আমি মনে করি যে এটা খুব একটা সমস্যা আমাদের জন্য হবে না আজকে। তার কারণটা হচ্ছে হামজা এখানে রয়েছে, মাচ মোর এক্সপিরিয়েন্স অ্যান্ড হি নোজ হাউ টু হ্যান্ডেল দিস টাইপ অফ সিচুয়েশন কনসিডারিং দ্য অপোজিশন মিডফিল্ড অলসো। এবিলি ভাই, সমস্যা হবে না বলছেন মিন্টু ভাই, সমস্যা হওয়ার যে কারণগুলো তৈরি হতে পারে, সেট পিস সিচুয়েশন বাংলাদেশের জন্য একটা বরাবরই দুর্বলতার জায়গা। যদিও এখন হামজা সমিতদের মতো আরও স্ট্রং প্লেয়ার আমাদের বাংলাদেশ দলে এসছে, বাংলাদেশ আরও একটা জায়গায় ভুগতে পারে, সেটা হচ্ছে যখন সিঙ্গাপুর বলটা পায়ে পাচ্ছে, যখন বাংলাদেশ আসলে সেট পিসগুলো পাচ্ছে, অ্যাটাকিং সেট পিস বাংলাদেশের, সেখান থেকে যখন গোলকিপার বল পান, ইজওয়ান মাহবুব সরাসরি তিনি বল লঞ্চ করে দেন, এবং ইকসান ফান্দি তিনি মালদ্বীপ ম্যাচেও যেভাবে বল হোল্ড করে এরপরে অ্যাটাক তৈরি করলেন। আপনি স্ট্রাইকার ছিলেন, আমাকে দুটো জিনিস বোঝান, সেট পিস ডিফেন্ডিং বাংলাদেশের কী হওয়া উচিত, আর দ্বিতীয়ত বোঝান ইসকান ফান্দির ফাঁদে কি করে বাংলাদেশ মানে তাকে ফাঁদে ফেলতে পারে। আমি যদি আসলে আমরা যদি সেট পিস অ্যাটাকিং নিয়ে যদি প্রথমে বলি, দেখেন এখানে কিন্তু ডেলিভারি, মানে সেট পিস ডেলিভারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমার আসলে ওই ক্যালিবারের প্লেয়ার আছে কিনা এবং কে নিবে। আমরা জানি যে লাস্ট ম্যাচে কিন্তু প্রথমেই কিন্তু আমরা সেট পিস থেকে গোল পেয়েছিলাম, জামালের দুর্দান্ত একটা ডেলিভারি ছিল, হামজার কানেক্ট ছিল ফ্যান্টাস্টিক। এখন আজকে আমাদের সেট পিসগুলি কে নিবে আমি জানি না, সামিত সোম হয়তো নিতে পারে, হামজা ন্যাচারালি সেট পিস নেয় না, বাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার ডেলিভারিটা কেমন হবে, অ্যাট দ্য সেম টাইম ওই বক্সের ভিতরে আসলে কারা অ্যাটেন্ড করবে সেট পিসগুলিতে। সেখানে আমাদের কিন্তু হামজা রয়েছে, তপু বর্মন ভেরি গুড হেডার, এবং পিছন থেকে হয়তো তারেক যাবে ভেরি গুড হেডার। সুতরাং সেট পিসে কিন্তু আমাদের গোল করার একটা সম্ভাবনা থাকবে। এবং আপনি যদি দেখেন মালদ্বীপের এগেনস্টে যে গোলটা কনসিড করছে আপনার সিঙ্গাপুর, সেটা কিন্তু সেট পিসে আলিফাসিরের কর্নার থেকে যে গোলটা করেছে, তাদের 5 জন ডিফেন্ডার একদম স্ট্রেচও হয়েছিল, ওখান থেকে কিন্তু তাদের একটা ডিফেন্ডার এসে গোল করেছে। সুতরাং সেট পিস ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুরের বড় একটা ল্যাকিংস রয়েছে। সুতরাং এইটা আমাদেরকে অবশ্যই একটা কনসার্নে রাখতে হবে যে আমরা যখন সেট পিস অ্যাটাকিং পাবো, তখন আমাদের কিন্তু এই জায়গাগুলো যে আমরা করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সেট পিস ডিফেন্ডিং করবো, তখনও কিন্তু আমাদের একটা কনসার্নে থাকবে, বিকজ দে হ্যাভ ভেরি মাচ টল প্লেয়ার, স্পেশালি ইসকান ফান্দি ইজ ভেরি গুড হেডিং। এবং আমাদের আর একটা ব্যাপার এখানে কনসার্নে থাকতে, মিন্টুবা যেটা বলছে যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে কিন্তু তারা ফ্রিকোয়েন্টলি ক্রস করতে থাকে, এই ক্রসগুলি আমাদেরকে চ্যানেলগুলি বন্ধ করতে হবে, বিকজ ক্রস আসলে কিন্তু তখন আমাদের ডিফেন্সেরও কিন্তু অনেক প্রবলেম আছে। আপনি যদি দেখেন অ্যাগেনস্ট লাস্ট ম্যাচ ভুটান শেষ দিকে আপনি দেখেন ওপেন চান্স তারা কিন্তু গোল করতে পারেনি, বাট আজকে কিন্তু সিনারি অন্যরকম হতে পারে। সুতরাং আমরা যদি এই জিনিসগুলি একটু কনসার্নে রাখি, আমার কাছে মনে হয় যে আমরা এই ম্যাচটা ওভারকাম করতে পারবো। মিন্টু ভাই, সিঙ্গাপুরও তো তাদের স্টার্টিং লাইন আপটা দিয়ে দিয়েছে। সিঙ্গাপুরকে আমরা যেই ফরমেশনে খেলতে দেখি এই ওগুরার আন্ডারে, সেটাতেই সিঙ্গাপুর মাঠে নামছে 4-2-3-1। বাংলাদেশের জন্য একটা পজিটিভ নিউজ হতে পারে, গ্লেনকে যিনি হচ্ছে উইংয়ে স্টার্ট করেন, তিনি হচ্ছে মালদ্বীপের ম্যাচটা ইনজুরিতে পড়েছিলেন, আজকের ম্যাচের স্টার্টিং লাইন আপে তিনি নেই। সেই জায়গায় সি ইয়ং, যিনি হচ্ছে লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে মালদ্বীপের এগেনস্টে ফিরলেন, তাকে ইনক্লুড করা হয়েছে। সিঙ্গাপুর তো বল পায়ে রেখে খেলে, তাদের উইং প্লেটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আজকের ম্যাচও কি সেটাই টার্গেট করছেন ওগুরা? আমরা যদি মালদ্বীপের সঙ্গে তাদের ম্যাচটা দেখি, অলমোস্ট এটা কিন্তু ছিল 4-4-1-1,
হ্যারিস স্টুয়ার্ট, রাইট। সে কিন্তু ইকসান ফানদের পিছন থেকে খেলেছিল এবং মোস্ট অফ দ্য টাইমস সে কিন্তু লিঙ্ক আপ করার জন্য ড্রপ করতেছিল সেন্ট্রালি, ইভেনচুয়ালি দুটা ফ্ল্যাঙ্ক এরিয়াতে। এবং যদি আমরা গোলগুলো দেখি, ফার্স্ট গোল এবং সেকেন্ড গোল, ও যখন নিচে ড্রপ করে অটোমেটিক্যালি আপনি যার কথা বললেন গ্লেন কোয়া, সে ভিতরে আসে, অ্যাকচুয়ালি ভিতরে এসে বলটা নেয় এবং পিছন থেকে ওভারল্যাপ রান করে অ্যাকচুয়ালি হ্যারিস স্টুয়ার্ট, এবং স্টুয়ার্টে কিন্তু ক্রস করেছিল, ইয়েস, যেটা থেকে গোল হয়েছিল। সো আজকেও কিন্তু তারা সেই কাজটাই করবে। এবং আমাদের যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে যখন এই সিচুয়েশনে ইন পজিশনে তারা অ্যাটাকিং থার্ডে আসবে, ডেফিনেটলি হ্যারিস স্টুয়ার্ট আজকেও যদি সে একই রোল প্লে করে, ইকসান ফান্ডের পিছন থেকে ড্রপ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের আইদার হৃদয় আর হচ্ছে হামজা চৌধুরী, ডোন্ট লেট হিম টু রিসিভ দ্য বল অ্যান্ড ডোন্ট লেট হিম টু টার্ন অলসো। কারণ ও যখন রিসিভ করে টার্ন করে দেন হি ক্যান ইনফিল্ট্রেট, মানে করার মতো একটা অপরচুনিটি সে তৈরি করে ইনফিল্ট্রেশনের। সো এটা হবে আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং ক্রসিংগুলো কিন্তু তাদের এফেক্টিভ, ইভেনচুয়ালি ডেড বল সিচুয়েশন। সো এগুলি হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আজকের ম্যাচে, ইনক্লুডিং কর্নার কিক এবং হচ্ছে ফ্ল্যাঙ্ক থেকে যে সমস্ত ডেলিভারিগুলো আসবে ডেড বলে, এগুলি ডিল করা হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা যদি এগুলি ডিল করতে পারি প্রপার ওয়েতে, পজিশন স্পেসিফিক ওয়েতে, দেন ডেফিনেটলি আমি বলবো যে ম্যাচ আমাদের জন্য কিছুটা হলেও সহজ হবে। বাংলাদেশের অ্যাপ্রোচ আসলে কি হওয়া উচিত? আমার মনে হয় মানে সাংবাদিকের চোখে আপনি বলেন বাংলাদেশের অ্যাপ্রোচ কি হওয়া উচিত? আমি শোয়ের আগে মিন্টু ভাইয়ের সাথে কথা বলছিলাম যে মিন্টু ভাই, ইফ ইউ আর দি কোচ দিস ম্যাচ, মানে আপনার প্ল্যানটা কি হতো? এবং এটা আমি মানে ধারণা করেই মিন্টু ভাইকে কোশ্চেনটা করেছিলাম এবং মিন্টু ভাই যে অ্যান্সারটা দিয়েছে আমার সাথে পুরোপুরি মিলে গেছে। মিন্টু ভাই বলছে যে ফার্স্ট 15 to 20 মিনিটস ইফ ইউ প্লেন হাই প্রেসিং ইন অপোনেন্ট, বিকজ আপনার যখন একরকম একটা মিডফিল্ড ব্যাটেল থাকবে লাইক হামজা চৌধুরী, হৃদয় এবং সামিদ সোম, তখন আপনি কিন্তু একটু হাই প্রেসিং করলে কিন্তু, বিকজ আপনি জানেন সিঙ্গাপুর দে আর নট ফ্রিকুয়েন্টলি গুড ফুট ইন দ্য বল ইন সেন্টার ব্যাক। ওদেরকে যদি আপনি প্রেস করেন, আমার কাছে মনে হয় যে ফার্স্ট 15 to 20 মিনিটস ইউ গেট অপরচুনিটি 2 or 3 এবং ইউ ক্যান স্কোর 1। আমার মনে হয় যে ম্যাচটা ইজি হবে। সো আমার মনে হয় যে ম্যাচের অ্যাপ্রোচটা উচিত ফার্স্ট 15 to 20 মিনিটস হাই প্রেসিং করবেন, দেন আপনি ড্রপ ব্যাক করবেন, যদি কিছু নাও হয় দেন আপনি ড্রপ ব্যাক করুন, বাট হাই প্রেসিং ইজ টেম্পোটা সেট করে দেওয়ার কথা আপনি বলছেন, তাই তো? আমার কাছে মনে হয় বাংলাদেশের এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ আগের ম্যাচ জিতেছে এবং বাংলাদেশের রিসেন্ট টাইমসে জেতার রেকর্ড কিন্তু কম, শেষ 10 ম্যাচের হিসাবও যদি আপনি করেন বাংলাদেশ খুব কমই জিতেছে। বাংলাদেশের এই জয়ের অভ্যাসটা, যে অভ্যাসটা এই মাঠেই তৈরি হলো ভুটানের সঙ্গে, এই যে জেতার তাড়না, যে আমাকে জিততে হবে, আমি কোনো একটা ড্র নিয়ে স্যাটিসফাইড থাকবো না বা ড্র আমি সেলিব্রেট করব না, আর হারের কথা তো ভাবার কোনো সুযোগই নাই আজকের এই ম্যাচটাতে। বাংলাদেশকে এই জয়ের ক্ষুধাটা বা হাঙ্গারটা, ওইটা মাথায় রেখে যদি বাংলাদেশ স্টার্ট করতে পারে, আই থিঙ্ক বাংলাদেশের পক্ষে অসম্ভব নয়। মানে এখানে তো আপনার ক্রাউড সাপোর্ট আছে, নিজেদের মাঠ, মানে নিজেদের সব কিছু, বাংলাদেশ একটা জয়ের রিদমও পেয়েছে লাস্ট ম্যাচটায়। এখন হচ্ছে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশকে ওই প্রেশারটা আলটিমেটলি নেওয়া যাবে না, কিন্তু ওই প্রেশার নিয়ে তো আসলে উল্টোটাও হতে পারে। একটা জিনিস হচ্ছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথা আমরা বলি, আজকের এই অ্যাটমসফিয়ারটা যদি দেখি আমরা, টোটাল হোম ম্যাচের এনভায়রনমেন্ট, একটা হোস্টাইল এনভায়রনমেন্ট শুরু হবে যখন কিক অফটা হবে, এবং সেটা আপনাকে ক্যাপিটালাইজ করতে হবে সাইকোলজিক্যালি। এবং যেটা এমিলি বললো, আই ডোন্ট নো অ্যাবাউট দেয়ার প্ল্যান, হাউ দে উইল অ্যাপ্রোচ অ্যান্ড হোয়াট উইল বি দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ম্যাচ। যদি প্রথম থেকে আপনি ওই ধরনের চিন্তা করেন যে 15-20 minutes will go for the high up of the pitch pressing, don't let them to opposition to play out from the back, force them to play direct, and we will try to win the first and second ball, and after that we will try to go for the build up play. So this will be the right atmosphere for today, you know. এবং কিছুটা বৃষ্টিও হয়েছে মাঠে, এবং মাঠটা আমার মনে হচ্ছে যে কিছুটা স্ল্যাশও থাকবে। So these are the things that you have to consider. রিফাত মাসুদ, 1 মিনিট বাকি আছে আমাদের আর শোয়ে, ম্যাচ শুরু হতে তো এখনো প্রায় আধা ঘন্টার মতো বাকি। আমরা যেটা করি প্রেডিকশন, মন কি বলছে? আমার মন বলছে এই অ্যাটমসফিয়ার থেকে বাংলাদেশ একটা জয় নিয়ে ফিরতে পারলে এটা আমাদের ফুটবলের জন্য ভালো। যদি বাংলাদেশ না যেতে তাহলে ফুটবলের শেষ এখানে না। আমি এটুকু আশ্বস্ত করতে চাই যে ফুটবলের শেষ না, শুরুটা হোক এখান থেকে। আমার কাছে আমার প্রেডিকশন যেহেতু উল্টা হয়, আমি তাই জিংস করতে চাই না। আমি বললাম ড্র, বাংলাদেশ জিতে আসুক। মিন্টু ভাই একেবারে ছোট করে যেটা রিফাত যেটা বললো অ্যাকচুয়ালি, এবং আমাদের ডিসকাশন থেকে আমরা যদি প্রপার ওয়েতে অ্যাকচুয়ালি ওদের সেট পিস ডিফেন্ডিং করতে পারি এবং ফ্ল্যাঙ্ক থেকে ক্রসগুলো ডিল করতে পারি, ইফ উই ডু নট কনসিডার এনি গোল বাই আওয়ার মিস্টেক, বাই আওয়ার সিলি মিস্টেক, দেন ইট উইল বি ইজি ফর আস, অ্যান্ড আই হোপ দ্যাট বাংলাদেশ উইল উইন। টু বি অনেস্ট, আমি আমার এইরকমের অ্যাটমসফিয়ারে আমি যতগুলো ম্যাচ বাংলাদেশকে দেখেছি, বাংলাদেশ সবগুলি ম্যাচ জিতছে। সুতরাং আজকেও বাংলাদেশ ম্যাচ জিতবে এবং 2-1 বাংলাদেশ ম্যাচ জিতবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.